প্রত্যেকটি মানুষেরই কিছু একটা পছন্দের জায়গা থাকে, যেখানে সে সারাদিনের ক্লান্তি ভুলে একদণ্ড জোড়ানোর জন্য বা প্রিয় মানুষদের সাথে আড্ডা মারার জন্য একটা জায়গা বেছে নেয়। ঠিক তেমনই আমারও এই জায়গাটা অনেক অনেক বেশি পছন্দের একটা জায়গা। এখানে হচ্ছে আমরা গলা ফাটায় চিল্লায় চিল্লায় গান বলতাম। খুবই সুন্দর লাগতো এই জায়গাটা এই সন্ধ্যার পরে। এই জায়গাতে আমি 2016 সালের শুরু মাঝামাঝি থেকে আর 2018 শেষ টাইম পর্যন্ত এই জায়গাটাতে এতটা সুন্দর একটা সময় পার করছি, মানে বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা ছিল আমার জন্য সব থেকে বেস্ট জায়গা। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো আগে তৈরি হয়েছিল না। এই বাড়িগুলো খুব অল্প দিনে তৈরি হয়েছে, এই বিগত 2-3 বছরের ভিতরে এগুলো তৈরি হয়েছে। প্রত্যেক মানুষেরই একটা পছন্দের জায়গা থাকে আড্ডা দেওয়ার জন্য, তেমনি মনসুরাবাদ নিরিবিলি আবাসন প্রকল্প 2 আমার অনেক পছন্দের একটা জায়গা। এখানে বিকেলের পরে এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, না দেখলে বিশ্বাস হবে না। এখানে আসলেই আমি নস্টালজিক হয়ে যাই। এই তো সেদিন মনে হয় বন্ধু সুলভ ছোট ভাই ব্রাদারদের নিয়ে গলা ফাটিয়ে গান গাইতাম সন্ধ্যার পরে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন এখানে পানি জমে আছে। এই জায়গাতে তখন পানি ছিল না, তখন এখানে কেবলমাত্র বালি ফেলা হয়েছে। আর এই জায়গায় এসে আমরা সেই বালির ভিতরে আমরা নেমে আমাদের যেসব ছোট ভাই ব্রাদার আছে তাদেরকে নিয়ে এখানে আড্ডা দিতাম, এখানে গল্প করতাম, অনেক মজা মাস্তি করতাম। তারপরে এখানে হচ্ছে আমরা গলা ফাটায় চিল্লায় চিল্লায় গান বলতাম। খুবই সুন্দর লাগতো এই জায়গাটা এই সন্ধ্যার পরে। এটা অন্যরকম একটা সুন্দর জায়গা হয়ে ওঠে। আসলে এই জায়গাটা সম্পূর্ণ বিল ছিল। এটা আমরা কখনো কেউ কল্পনাও করিনি যে এই জায়গাটা কখনো এরকম একটা প্রকল্প হয়ে যাবে বা এখানে মানুষের একটা আবাসস্থল তৈরি হবে। এটা একটা সমস্ত বিলের অন্তর্ভুক্ত ছিল সমস্ত। এদিকে ওই যে অঞ্চলগুলো দেখছেন, কিছু মানুষ দেখা যাচ্ছে, ধোঁয়া উঠতেছে। ওই জায়গাটার নাম ছিল হচ্ছে টিলিপাড়া। এই প্রকল্পের ভিতরে লতিফ বিশ্বাস সম্পূর্ণ জায়গাটাকে কিনে নিছে। তাদের জমির যেই টাকাটা আসে সেই টাকাটা ও পরিশোধ করে দিয়েছে। এখন সবাই সেই টাকার পরে যে যার যেখানে সুবিধা হচ্ছে সে চলে যাচ্ছে। এই জায়গাতে অতিথি পাখি এখানে কিছুটা দেখা যায় মাঝে মাঝে, ডাহুক, তারপরে আপনার ডুগুরি, তারপরে পানকৌড়িকেই সম্ভবত মনে হয় ডুগুরি বলে কিনা। যাই হোক, একটু আগেও এইখানেই ছিল, এইখানে আমি দেখলাম টাকাটাই করলো, পর চলে গেছে, ঘুরে গেছে। এখান থেকেই সিদ্ধান্ত হতো বাইক নিয়ে কোথায় ঘুরতে যাব। কখনো জ্যোৎস্না রাতে মুজিব বাদ দিয়ে ছুটে চলছি, আবার কখনো বিখ্যাত পিয়াজু চা খেতে ছুটছি। কিন্তু মাঝখানে সময় চলে গেছে প্রায় 10টা বছর।